রাজা রামপাল 150-র বেশি মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে বসে আছে। তার বেডরুম থেকে যে চকলেট পাওয়া গেছে, একটা চকলেটের দাম ৭৫,০০০ টাকা। আপনারা মনে করবেন এই হুজুরটার মতো মাথায় ঠিক নেই, চকলেটের দাম ৭৫,০০০। হ্যাঁ, ওই চকলেটটা হচ্ছে আমেরিকা লন্ডনের চকলেট, যে চকলেটটা খাওয়ার পরে একসঙ্গে 10টা মেয়ের সঙ্গে শারীরিক মিলন করা যায়, শরীরে কোনো ব্রেক আসবে না, পেরেশানি আসবে না। ওই বাবার বেডরুম থেকে পাওয়া গেছে। আপনাকে বেশি নয়, একটা মাদ্রাসার শিক্ষকের বেডরুম থেকে একটা সেক্সের ট্যাবলেট বার করে দেন, আমি ইয়াসিন জীবনে আর জলসা করব না, পাবেন না। কেন? আল্লাহর কৃপায় আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে, ইলম দিয়েছে, আমরা সহি দিন বুঝি। রাম রহিম ২৫০-র বেশি মেয়েকে ধর্ষণ করেছে। তার কুফার নিচে থেকে কঙ্কাল পাওয়া গেছে, 10 থেকে 15টা মার্ডার করে মেয়েদিকে ভরেছে। জেলের কুঠরিতে বসে আছে রাম রহিম বাবা। যে অমুসলিম ভাই যেত, বাবা हमारे लड़की को दोरा आशीर्वाद दे दो, बाबा बोलतो हमारे गुफे में भेज दो। साला गुहार ভেতরে আশীর্বাদ, কথাটা বুঝতে পারেননি? আপনারা যদি এসে বলেন ইয়াসিন ভাই আপনাকে ভালোবাসি, বর্ধমানের মানুষ, আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিবেন, তা আমি কি বলবো? তোর মেয়েটাকে আমার কামড়ায় পাঠা। কথাটা বুঝতে পারেননি? তো জানবেন ওই মৌলবিটা কানা দাজ্জাল, ওই পীরটা কানা দাজ্জাল পীর, যে বলে নারী দিকে আমার পা টিপার জন্য পাঠাও। আমার কাছে তো অনুমতি দিল যে পর্দাটা খুলবো, আমার বিরক্ত লাগছে। আগামীতে এই এলাকায় জলসা ইয়াসিন আর লিবেন, আজকে লাস্ট চ্যালেঞ্জ দিলাম, খালি এই বেপর্দায় নারী দিকে দাঁড় করানো, বস করানো। আমি সেদিনে বলে গেছি, আজকে আর আমাকে দেখতে পাবেন এই এলাকায় জলসা। আমি চ্যালেঞ্জ, আপনি আমার বাড়িতে গেলে বুঝতে, আমার মাদ্রাসায় গেলে বুঝতে পারবেন কতটা পর্দাশীল রাখে আল্লাহর কৃপায়। অথচ বড় কষ্ট লাগে, আপনি মৌলবীকে দেখবেন, একটা মৌলবীর কাছে যাবেন, একটা পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হওয়া হারাম। যে মৌলবী, যে পীর বলবে আমার কাছে তোমার মা বোনকে পাঠাও, পা টিপার জন্য জেনে রেখে দিবেন, তাকে জুতো ঝাঁটা মেরে বার করুন। এরা সমাজের একটা কলঙ্ক, সমাজটাকে পরিষ্কার করুন। যদি বলে পীর সাহেব মানুষ কিছুই করবে না, তোমাকে কোরআন শুনিয়ে যাচ্ছি। হযরতে ইউসুফ নবী, সূরা ইউসুফ খোলো, রওয়ায়েতে আছে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড় করিয়ে দিল, কার সামনে? ইউসুফ নবীর সামনে, আর বলল ওয়াকালাত হাইতালা, কাবার দিকে অগ্রসর হও, আমাকে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। কোরআনে আছে ইউসুফ নবী বলছেন ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। ইউসুফ নবীকে আল্লাহ হেফাজত করেছে, আমার মতো মৌলবীকে আল্লাহ হেফাজত করবে আমি যদি ওই জায়গায় পৌঁছাই? না, হবে না। আমরা নিষ্পাপ নয়। কোন পাপের বেটা মৌলবী আর পীর বলতে পারবে না আমি নিষ্পাপ। আজকে সমাজের এই অবস্থা কেন দাঁড়িয়েছে? আমাদের এই স্টেজগুলোকে মাজাক বানিয়েছেন, গল্প গুজবের একটা জায়গা বানিয়েছে, গল্প গুজবের জায়গা, যার দ্বারা মুসলিম সমাজ আজকে দিন পাচ্ছে না, বদ্দিনটা পেয়ে যাচ্ছে। ওইটাই তো কারণ। এমন এমন লোক এমন এমন বক্তব্য দিচ্ছে কোরআন বিরোধী, যে কথা আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করেছে, আজকে কিছু মূর্খ লোক তারা পীরের নামে ফিট করছে। অথচ আমাকে বলে এটা পীর বিরোধী মৌলবী। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। বড় অবাক লাগে, দুঃখ লাগে, আপনি শিরকটাকে বুঝলেন না। আল্লাহর কাছে যত বড় পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত
অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত কেউ কি ভালো মন্দের মালিক মনে করা, আল্লাহ ব্যতীত কেউ কি দেনেওয়ালা মনে করা, এইটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম পাপ। আমার ভাই, আল্লাহ তাআলা একমাত্র পৃথিবীর এমন একজন সৃষ্টিকর্তা, পৃথিবীতে যতগুলো মানুষ আছে কেউ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। কেন? কোন বক্তা যদি বলে আমার মতো হক্কানি আর আমার মতো ভালো বক্তা কেউ নাই, জানবেন সে মূর্খ, তার কাছে ইলেম কালাম নাই। কোন মাস্টার যদি বলে আমার থেকে দামি মাস্টার কেউ নাই, জানবেন ওটা মূর্খ, অকাট মূর্খ। কেউ যদি বলে আমার থেকে ভালো দামি ডাক্তার কেউ নাই, জানবেন ডাক্তারটার কাছে জ্ঞান আছে, সাধারণ জ্ঞান নাই, তার কাছে সামাজিক জ্ঞান নাই। একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে। আপনি কেমন মানুষ এটা পাড়ার লোক বলবে, আপনি কেমন মানুষ এলাকার লোক, দেশের লোক বলবে। আপনি কেন বলবেন? আমাদের দেশের কিছু লোক আছে, জিজ্ঞেস করুন সে কি বলে জানেন? বাইরের লোককে আমাদের গ্রামে কেউ ভালো না, একমাত্র আমি ভালো লোক আছি। ওই মালটা সব থেকে খচ্চ। কথাটা বুঝতে পারেননি? যে বলে সবাই খারাপ আমি খালি ভালো, ওর থেকে বড় শয়তান কেউ নাই। এটা লিখে নিয়ে যান। তুমি কি, তোমার প্রতিবেশী বলবে, পাড়ার লোক বলবে। আপনি বুঝতে পারবেন, কোরআন খুলুন। আল্লাহ তাআলা যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, কোন নবী পয়গম্বর কারুর জন্য প্রযোজ্য করেননি। কোরআন খুলুন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ কোরআনে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীতে যতগুলো দরিয়া আছে আর তার সঙ্গে মিলিত যত নদী আছে, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর যত মানুষ আছে আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, আবার লিখতে শুরু করবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। চলুন, একজন বক্তা উত্তরপ্রদেশের, তিনি বিহারে বক্তব্য দিচ্ছে, পূর্ণিয়া জেলায়। আপনাদের কাছে বিহার কাছে, তাই না? একদম সাইডে বর্ডার। তিনি বক্তব্য দিচ্ছেন কি লোকের কাছে, মেরে ভাইयो, मेरे दोस्तों, मेरे बुजुर्गों, कान खुलकर सुन लो, बड़ा पीर का क्या मर्तबा था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का क्या मर्तबा था। उनका मर्तबा तो ये थे, उनका मर्तबा तो ये था, इतने बड़े पीर थे, इतने मर्यादा थे कि पूरे दुनिया के सारे दरिया और नदी के पानी को अगर स्याही बना दिया जाए और सारे दरख्तों को कलम बना दिया जाए और पूरे दुनिया के लोग बड़ा पीर का तारीफ लिखना शुरू करे तो क़यामत तक नहीं खत्म कर सकते, लिख नहीं सकते। जोरे बोलूं नाउज बिल्लाह। भाई तो आगे আসি, পিছনে ভাই জায়গা পাচ্ছে না। আগে আসুন ভাই, দয়া করে একটু আগে আসি। তারা পিছনে জায়গা পাচ্ছে না, সব দাঁড়িয়ে আছে। এই থাকা জায়গাটা পূরণ করি, তারা বসতে পারবে। ভাই আমি একটা কথা বলি, যারা দাঁড়িয়ে আছেন এই বাঁয়ে জায়গা আছে, এসে বসে যান। আর দ্বিতীয়বার কোনো কমিটির লোক বলতে আসবেন না যে আগে এসে বসতে বলুন। যার মন যাবে সে বসবে, ডেকে ডেকে জান্নাতে ঢুকানো যাবে না, জায়গা হবে না। ডিস্টার্ব করবেন না বায়ানের মধ্যেখানে। যার মন যাবে সে বসবে, ঠিক কি না কথা বলেন? সে জায়গা খুঁজে ঠিক বসে নিবে। আর যারা দাঁড়িয়ে থাকার তারা থাকবে। জায়গা তো গাদা আছে, এসে বসো না, শীতকালের দিন। তো যে কথাটা আল্লাহ নিজের জন্য বলেছেন, এটা রাসূলের জন্য প্রযোজ্য নয়, কোনো নবীর জন্য আল্লাহ প্রযোজ্য করেননি, শুধুমাত্র কোরআনে নিজের জন্য বললেন। সেই পুরো আয়াতের মতলবটা, পুরো ঘটনাটা বড় পীরের নামে ফিট করা হচ্ছে। আজকে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোর মৌলবি কটাকে কাফের ফতোয়া দিতেন। তিনার নামে মিথ্যাচার, তিনার নামে আজগবি কথা বলা। আর কি বলছে? শোনো মেরে ভাইও,
बड़ा पीर अब्दुल कादिर जिलानी कभी तवाफ करने नहीं जाते थे बल्कि काबा उनके घर पे आता था तवाफ करने। जोरे बोल नाउजुबिल्लाह। কত বড় তহমত বড় পীরের নামে বাড়াবাড়ি। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর উপরে টিকে আছে। বড় কষ্ট লাগে আজকে মুসলমান জাতি পুরো ইসলামটাকে মিথ্যা গল্পর উপরে টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে অন্য ধর্মের মানুষ আমাদের সমাজ আমাদের ধর্মকে নিয়ে কূর্তি করতে একটা সুযোগ পাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিলেন, যে কোরআন এনে দিলেন, আল্লাহর কসম এটা সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসলাম সত্যর উপরে যদি মিথ্যার উপরে টিকে থাকতো, মক্কা মদিনায় শেষ হয়ে যেত। ঠিক কিনা কথা বলেন? নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক আর চরিত্রের দ্বারা আর হকের ওপরে টিকে থেকে ইসলাম প্রচার করেছেন, আখলাক আর চরিত্রের দ্বারা। নবীজির আখলাক কি ছিল? আজকে আমি বলি, অনেক আমাদের বক্তা, অনেক মৌলবি, অনেক মুসলিম ভাই তারা অন্য ধর্মকে কূর্তি করে, গালাগালি করে। এর থেকে বড় নির্বোধ কেউ নাই। এর দ্বারা কেউ ইসলাম কবুল করবে না, এর দ্বারা ইসলাম প্রচার হবে না। আপনি যদি বলেন ইসলামটা প্রচার করব, আখলাক আর চরিত্রের দ্বারা প্রচার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দেখিয়েছেন। একটা লোক, তাকে আপনি দাওয়াত দিচ্ছেন, তাকে যদি বলেন কলমা পড়বি পর, নাইলে তোকে তলোয়ারে করে কেটে দেবো, সেই লোকটা কলমা পড়বে? জীবনে পড়বে না। আপনাকে আপনার আখলাক দেখাতে হবে, আপনার চরিত্র দেখাতে হবে, আপনার ব্যবহার দেখাতে হবে, তবে আপনার কথা শুনে আপনার ব্যবহার দেখে সেই লোকটা ইসলাম কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দেখিয়েছে। আখলাকটা কি ছিল? আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআন পাঠিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী বলে দাও, তোমরা অন্য ধর্মের যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদেরকে তোমরা গালিমন্দ করো না। তাদের ধর্মকে, তাদের দেবদেবীকে গালি দিও না। সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। একটা খ্রিস্টান লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আপনি ঈসা নবীকে গালি দিতে পারেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কোন ইহুদি যদি আল্লাহর নবীকে গালি দেয়, আপনি ঈসা নবী মুসা নবীকে গালি দিতে পারেন না। কোরআনে আছে ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনাকে বিশ্বাস আনতে হবে এগুলো সব আল্লাহর পাঠানো নবী পয়গম্বর। তুমি তার ধর্মকে গালি দিলে, সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সঙ্গে প্রচার করেছেন? নরমির সঙ্গে। গরমে কাজ হয় না, নরমে কাজ হয়। আপনি যদি রায়গঞ্জে বাসে চাপেন আর যদি বলেন ভিটিআর যাব, কেউ যদি বাসে আপনার সিটের পাশে বসে সিগারেট খায় আর আপনি যদি বলেন ভাই সিগারেটটা ফেলা, আমাকে কেমন লাগছে, সে যদি আপনার থেকেও ববাদ বাক্য আছে উর্দুতে, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। একটা হাতি রাস্তায় গেলে পেছনে অনেক কুকুর চিল্লায়, কিন্তু হাতির কোনো আসর পড়ে না। পড়ে? ইসলাম বর্তমানে যে গতিতে ছুটছে, পেছনে অনেকজন অনেক কিছু চিল্লাবে, অনেক কিছু বলবে, ইসলামের কোনো ফারাক পড়বে না। তার একটা মারাত্মক কথা শুনে রেখে দেন দিকটা। যারা ভাবছেন আজকে এত ইসলামের দুশ্মন কেন, এটা ভুল কথা। ইসলামের দুশ্মন, দুশ্মনানে ইসলাম আজকের জন্ম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে ইসলামের দুশ্মন আছে।
আপনারা কেন জানেন না? উলামারা জানে, আলেমরা জানে, যার কারণ আপনার কাছে কোরআন হাদিসের জ্ঞান আপনি অর্জন করেননি, যার কারণে আপনার জানা নেই যে যেদিন থেকে আল্লাহর নবী মক্কায় মেহনত শুরু করেছে কালমার, সেই দিন থেকে ইসলামের দুশ্মন আছে, আজকে নয়। একটা মারাত্মক কোরআনের আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের মধ্যে নবীজি কোরআন পড়ছেন। বিভিন্ন রকম যারা ঈমান এনেছেন তেনারা শুনছেন, কিছু বেঈমান কাফের শুনছে চারিদিক থেকে। তো মুনাফেকদের যারা সেই বর্তমানে সর্দার ছিল, আর বেঈমান কাফেরদের বড় বড় যারা বেঈমান কাফেরদের সর্দার ছিল, তারা কি করত? লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত। তারা লোককে মানা করত, কোরআন শুনেলে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় নবীজি কোরআন পড়ছেন, জিবরিল আমিনকে একটা আয়াত নিয়ে পাঠালেন, নবীজির কাছে পৌঁছাও। কেন? বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে। তবলিগটা কিসের? কোরআনে আল্লাহ বলে দিলেন, নবীজির কাছে কোরআন পাঠালেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, বেঈমান কাফেররা তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। আল্লাহর কসম, তারপরেও ইসলামকে রুকা যায়নি, দ্রুত গতিতে ছুটেছে ইসলাম। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে একজন বাবা আছে, ধীরেন্দর শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা, আমার বয়সী হবে, দেখতে খুব সুন্দর, লোকের ভবিষ্যৎ বলে দেয়, কুণ্ডলি বলে দেয়। সে একটা প্রবচনে বলছে, इन लोगों का जो काबा है उसके अंदर 360 मूर्तियां थे। কথাটা মিথ্যা না সত্য? সত্য কথা। নবীজি জামানায়, নবীজি যখন ইসলাম নিয়ে এলেন, কাবা ঘরে একটা দুটো নয় 360টা মূর্তি রাখা ছিল। আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি তাদেরকে দাওয়াত দাও। কিসের? এক আল্লাহ। যতগুলো নবী পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, সকলের প্রথম দাওয়াত ছিল, তাদের মেহনত ছিল, প্রথম তারা দাওয়াত দিয়েছে, তবলিগ করেছে। তবলিগের নাম্বার 1 ছিল এক আল্লাহ বিশ্বাসী, অনেকগুলো আল্লাহ। এটা ছিল প্রথম তবলিগ প্রত্যেকটা পয়গম্বরের, প্রত্যেকটা নবী। নূহ নবীর খুঁজে দেখুন, লূত নবীর দেখুন, ইউসুফ নবীর দেখুন, আপনার ইসহাক নবীর দেখুন, ইব্রাহিম নবীর দেখুন, যারটা খুলবেন দাওয়াত একটাই ছিল, প্রথম কালমা তাদের। কালমার পরে প্রথম যে তবলিগ ছিল সেটা হচ্ছে এক আল্লাহর উপরে বিশ্বাস করো, অনেকগুলো আল্লাহর উপরে নয়। আমরা সবাই এক আল্লাহ বিশ্বাসী হব, জোরে বলুন ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা একজন, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এখন মুসলমান এরা যদি একটা আয়াতের ওপরে আমল করে নেয়, তা মুসলমানদের জন্য জান্নাত অতি সহজ হয়ে যাবে। সেটা কি? যতগুলো পৃথিবীর মুসলমান আছে, নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না পড়ি না? কথা বলে পড়ি। এই সূরা ফাতিহায় মুসলমান নামাজ যারা পড়ে, তারা জুম্মার পড়ুক, ঈদ বাকরা ঈদ পড়ুক, আর 5 ওয়াক্তের পড়ুক, নামাজে দাঁড়িয়ে মুসলমান ওয়াদা কি করে আল্লাহর কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। ওয়াদা করে না? করে না? এটার মতলব বার করুন। আপনি দাঁড়িয়ে বলছেন নামাজে, আল্লাহর কাছে হাত বেঁধে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। এরপরে বলুন, এই ওয়াদা করার পরে
আপনার কাছে গাছতলা কি করে আসবে? খেজুর গাছ কি করে আপনার কাছে এলো যার নিচে গিয়ে মুসলমান সিজদা করবে? ঢিপি কি করে এলো যার কাছে মুসলমান সিজদা করে ভালো মন্দ চাইবে? এইখানটাই আপনাকে আকীদা ঠিক করতে হবে, যে বিশ্বাস আমার আল্লাহর ওপরে, আমি ওয়াদা করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। তাহলে গাছতলায় গিয়ে ভালো মন্দ চাইলে কেন? দুটো কারণ বলে দিই। নাম্বার ওয়ান, যখন একটা গ্রামে হিন্দু মুসলিম আমরা বাস করি না, এটা সেকুলার দেশ। আপনার চাচার একটা দোকান আছে, দোকান কিসের? খাবারের, বিস্কুট, চানাচুর ইত্যাদির দোকান আছে। আপনি বাড়ি থেকে বেরিয়ে আপনার পাড়ায় আপনার চাচার দোকান, আপনি চাচার দোকানে বিস্কুট না কিনে আপনি অন্য পাড়ায় নরেনের দোকানে বিস্কুট কিনছেন। এই কথাটা থেকে দুটো মতলব বেরিয়ে আসবে, দুটো কারণ। হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝগড়া চলছে। ঠিক কিনা কথা বলেন? এই দুটোর মধ্যে একটা কারণ হতে পারে, হয় চাচার কাছে মাল শেষ হয়ে গেছে, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝগড়া আছে, যার কারণে আপনি চাচার দোকানে মাল নেননি। যারা আল্লাহ ছাড়া, কবর হোক, ঢিপি হোক, গাছ হোক, ছাঁচতলা হোক, যেখানে চাইতে যাবে আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাইবে, দুটো কারণ আসবে। হয় আল্লাহর সঙ্গে তোমার কাছে ঝামেলা চলছে তোমার সাথে, তা না হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে। এই দুটো কারণ, তা না হলে তুমি আল্লাহর কাছে চাইতে। আল্লাহ কোরআনে আরো স্পষ্ট করেছে, কোনো বাপের বেটা মৌলবি যদি এই আয়াতটা কেটে দেয়, যার বাড়িতে মানে কোরআন আছে নিয়ে আসুন স্টেজে, 17 পারা শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু, প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও, তাকে একবার জিজ্ঞেস করো, সে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। একটা মাছি তার কাছ থেকে কোনো জিনিসকে যদি ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তাকে কথা বলেন আল্লাহ, শুধু আপনার আমার নয়, গাছপালার নয়, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আমার ভাই, বড় কষ্ট লাগে, বড় দিকে শ্রদ্ধা ভালো, স্নেহ ভালো, ভক্তি ভালো, ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া খারাপ। মাথায় রাখবেন। আজকে দেখতে পাচ্ছেন না, কিছু গোবরখোর আর মুতখোর দিল্লিতে দাঁড়িয়ে বলছে, पेट्रोल अगर 1000 रुपया लीटर होगा फिर भी हमको मोदी जी चाहिए। বলছে না? এর নাম হচ্ছে অন্ধভক্ত। এই অন্ধভক্তির কারণে শ্রীলঙ্কার রাজাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা দেশটা লুটে নিয়ে পালিয়েছে, যেখানে 1 লিটার সরষের তেলের দাম হচ্ছে 900 টাকা, 1 কিলো আমুল দুধের দাম 1800 টাকা, 1 কিলো মুসুরির ডাল 1200 টাকা। তাদের দেশের কিছু লোক দেশ ছেড়ে পালিয়েছে, ভিক্ষা করে খেতে হচ্ছে, দেশটাকে ভিখারি। কেন? তারা খালি রাজনীতি করেছিল ধর্ম নিয়ে। মুসলমানদের মাদ্রাসা ভেঙে দাও, তাদেরকে বুঝিয়েছিল তোমরা ধর্ম চিনো, আর এই হারামখোর দেশ লুটেছে আর বাইরে পাঠিয়েছে। শেষকালে কি হলো? এই অন্ধ ভক্তরাই নিজের যার ভক্ত হয়েছিল তার ঘর বাড়ি ভাঙচুর করলো, আগুন লাগালো কতজনের বাড়িতে, নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। এটার নাম হচ্ছে অন্ধভক্তি। ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো লয়। অন্ধভক্ত হলে আপনি বিপদে পড়বেন। ইয়াসিনকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ,
কিন্তু যদি আমার অন্ধভক্ত হন আপনি বিপদে পড়বেন। আমি যখন বুঝবো এই লোকগুলো আমার অন্ধভক্ত, আপনাকে দিয়ে আমি পাপাচারী করার চেষ্টা করব। আজকে দেখে নেন, তাকিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছি। তহমত মুসলমানের ওপরে লাগছে, আমাদের ওপরে তহমত লাগছে। আপনাকে এক নম্বর বলে দিই, এই দেশেতে যারা আলেম উলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমাম, মৌলবি এদিকে যারা গালি দেয়, অনুরোধ করে বলছি, এই নূপুর সারবার মতো লোক, নাজিয়া ইলাই খানের মতো লোক ভারতের জেলগুলো গুনে গুনে দেখিয়ে দাও। একটা মৌলবি এরকম বার করুন যে 20টা নারীকে ধর্ষণ করে জেলে আছে। আছে? আছে হিন্দুস্তানে? নাই। আপনাকে দেখিয়ে দেবো কে কে আছে।